আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলমান। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে করা যায় একটু বলার জন্য। যদিও সরকার শিক্ষকগণের জন্য একটি সাধারণ নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে। আমি সেই নির্দেশনা মোতাবেক কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি ভিডিও তৈরি করিলাম। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আমার সাথে আপনারা একটু মিল করে নেন। দেখতে পাবেন প্রথমে আছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়ন কাজ চলাকালে পর্যবেক্ষক কি করবেন? রেকর্ড সংগ্রহ করবেন। একজন পর্যবেক্ষকের আন্ডারে 20 থেকে 30 জন শিক্ষার্থী থাকবে। তিনি পরিশিষ্ট 1, এখানে লক্ষ্য করেন পরিশিষ্ট 1 দেখে তিনি পরিশিষ্ট 2 এর চকে মূল্যায়ন এর রেকর্ড সংরক্ষণ করবেন এবং তার মূল্যায়নের কাজ শেষ হওয়ার পর তিনি বিষয় শিক্ষকের কাছে খাতা, মডেল, পোস্টার অর্থাৎ ছাত্ররা যা করবে সবগুলো জমা দিবেন। তারপর বিষয় শিক্ষক লিখিত অংশের, এখানে লক্ষ্য করেন লিখিত অংশের যে অংশটা থাকবে সেই অংশের কাজটা তিনি কি করবেন? দেখবেন, দেখে মূল্যায়ন করবেন। পরিশিষ্ট 3 যে বিষয়গুলো আছে সেই বিষয়ের আলোকে তিনি পরিশিষ্ট 4 এর চক পূরণ করবেন। এরপরের পেজ যদি আমরা যাই দেখতে পাবো এখানে আপনারা লক্ষ্য করেন এখানে দেওয়া আছে সংশ্লিষ্ট একক যোগ্যতা, অর্থাৎ একজন পর্যবেক্ষক যিনি মূল্যায়ন করবেন। এখানে কিছু সংশ্লিষ্ট যোগ্যতা হচ্ছে, অর্থাৎ বাংলা বিষয় নিয়ে আমি কথা বলছি। এখানে বাংলা বিষয়ের যোগ্যতা হচ্ছে 4টি আর পিআই হচ্ছে 7টি, এখানে দেওয়া আছে। তারপর আমরা যদি যাই এখানে যে তিনি যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে মূল্যায়নের কাজটা তিনি সমাপন করে যে কাজটা করবেন সেটা হলো তৈরিকৃত যে কন্টেন্ট, এই পোস্টার, সেগুলো তো তিনি জমা দিয়েছেন এবং লিখিত অংশ জমা দিয়েছেন পর্যবেক্ষক। এখন ওই পর্যবেক্ষকের কাছ থেকে পাওয়া জিনিসপত্রগুলো নিয়ে তিনি, অর্থাৎ বিষয় শিক্ষক, খাতাগুলো, লিখিত যে খাতা সেটাগুলো মূল্যায়ন করবেন। সেই মূল্যায়ন করে তিনি মূল্যায়নটা কিসের মাধ্যমে করবেন? এখানে উল্লেখ আছে পরিশিষ্ট 3 এর চক অনুসারে তিনি মূল্যায়ন করে পরিশিষ্ট 4 এর যে রেকর্ড সংরক্ষণ আছে সেখানে তিনি রেকর্ড সংরক্ষণ করবেন। এরপরে এখানে যে বিষয় দেওয়া আছে দেখেন, লক্ষ্য করেন, আমরা যদি এদিকে তাকাই, আমি যে কথাটা বলেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের 4টি যোগ্যতার সাথে 7টি পিআই নির্ধারণ করা আছে। এখন দেখেন একজন শিক্ষক যে পর্যবেক্ষক তিনি কি করবেন? এখানে তিনি এই পরিশিষ্ট 1 এর মধ্যে দেওয়া আছে, দেখেন এখানে পর্যবেক্ষণের সাথে সংশ্লিষ্ট পারদর্শিতা নির্দেশক পিআই, এখানে 1টি 2টি 3টি পিআই দেওয়া আছে। এই 3টি পিআই তিনি কি করবেন? মূল্যায়ন করবেন। করে তিনি যে কাজটি করবেন, তিনি লক্ষ্য করেন পরিশিষ্ট 2 পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ চক। এই পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ চকে তিনি এই যে 611 641 621 এখানে তিনি সংরক্ষণ করবেন। এরপরে যে কাজটি হলো সেটি হচ্ছে যিনি বিষয় শিক্ষক তিনি
যে কাজটি করবেন, পরিশিষ্ট 3 খাতা লিখিত উত্তরপত্র মূল্যায়ন চক, তিনি কাজ দেখে মূল্যায়ন করবেন। অর্থাৎ পরিশিষ্ট 3-এ দেখেন 1 2 3 4 5 5টি পিআই দেওয়া আছে। ওই 5টি পিআই তিনি দেখে তার এই যে পারদর্শিতার যে মাত্রা, এখানে পারদর্শিতার মাত্রার কথা উল্লেখ আছে, সেগুলো দেখেই তিনি কি করবেন, এই 5টি পিআই নির্ধারণ করবেন। তারপর তিনি যে কাজটি লিপিবদ্ধ করবেন সেটা হচ্ছে পরিশিষ্ট 4 লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ চক। এখানে দেখেন 1 2 3 4 5, অর্থাৎ এখানে 5টি পিআই দেওয়া আছে। তিনি এই কাজটি করবেন। করার পর যে কাজটি তিনি করবেন, পরিশিষ্ট 5, আমরা লক্ষ্য করি এটা হচ্ছে পরিশিষ্ট 5। এই পরিশিষ্ট 5-এ দেখেন 1 2 3 4 5 6 7 7টি পিআই আছে। তাহলে আমরা আগে পেয়েছিলাম 3, পরে পেয়েছি 5, অর্থাৎ এখানে একটা পিআই পরিশিষ্ট 2-এও আছে এবং পরিশিষ্ট 4-এও আছে। সুতরাং আপনি কি করবেন, দুইটার থেকে একটা নেবেন, অর্থাৎ যেটা বেশি মনে করেন ভালো সেটাই আপনি দেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনি এই রেকর্ডটা সংরক্ষণ করে রাখবেন। আর যদি নৈপুণ্য অ্যাপস চালু থাকে তাহলে নৈপুণ্য অ্যাপসে এই পরিশিষ্ট 5 অনুযায়ী নাম্বারগুলো আপনি ইনপুট দিবেন। আর যদি নৈপুণ্য অ্যাপসে কোনো সমস্যা হয় তাহলে আপনি নিজে থেকেই এই চক অনুসারে আপনাকে রেজাল্ট শিট তৈরি করতে হবে। অর্থাৎ একটি বিষয় যেভাবে দেখিয়েছি ঠিক প্রত্যেকটা বিষয়েরই এভাবেই মূল্যায়ন করতে হবে। যদি আপনারা এভাবে মূল্যায়ন করেন, আশা করা যায় মূল্যায়নটি সঠিক হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি মোহাম্মদ নুরুল আমিন এখানেই শেষ করছি।